রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় উপাচার্যকে অবরুদ্ধের চেষ্টা করা হয়। সমস্যা সমাধানে সিনেট ভবনে বৈঠকে বসেছে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, সিনেট ভবনের বৈঠক সম্পর্কে জানতে চাচ্ছি। বৈঠকে কারা কারা অংশ নিয়েছেন, আলোচনার বিষয়বস্তু কি চলছে কিছু জানতে পেরেছেন কিনা, এবং একই সাথে এটাও জানতে চাচ্ছি যে আর কয়েকদিনের মধ্যেই রাকসু নির্বাচন শুরু হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন রাকসু নির্বাচন নিয়ে একেবারেই মুখর অবস্থায় আছে। প্রার্থীদের যে প্রচার সেটিতে কিন্তু একেবারেই সবাই পাঠ করছিলেন। তবে আজকে থেকে আসলে পরিস্থিতি কিছুটা অন্যদিকে মোড় নিয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার আবারও এই কোটা পদ্ধতি, পোষ্য কোটা সেটি কিন্তু আবার পুনর্বহাল করা হয়েছে। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা তারা কিন্তু যেটি হয়েছে যে উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীরা তারা তালা দিয়ে বিক্ষোভ করছিলেন। এই সময় উপাচার্য তিনি জুবেরি ভবনে অবস্থান নিতে গেলে শিক্ষার্থীরা সেখানেও উপস্থিত হন এবং সেখানে এক ধরনের ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয়। জুবেরি ভবনে এখন পর্যন্ত উপাচার্যকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছেন এবং তাদের আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে শিক্ষার্থীদের একটি অংশের সাথে সেটি বৈঠকটি চলছে। তবে সিনেট ভবনে যেটি আমরা শুনেছিলাম যে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ তারা এখানে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে এখন আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে এবং এখন পর্যন্ত সেই সংবাদ সম্মেলনের বিষয়টি কি হতে পারে বা কি সেটি এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি। তবে আমরা ভেতর থেকে যতটুকু আমাদের তথ্য আমরা পেয়েছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা হয়তো একটা কমপ্লিট শাটডাউনে যাওয়ার মতো। আমরা নিশ্চয়ই সংবাদ সম্মেলন শুরু হলে আবারও ফিরবো আপনার কাছে এবং আপনার মাধ্যমে দর্শকদের সেই খবর জানাবো।